আপনার মোবাইল যদি নতুন স্টাইলে ব্যবহার করতে চান, মোবাইলে যদি নতুনত্ব নিয়ে আসতে চান, তাহলে এই অসাধারণ অ্যাপটি মোবাইলে ব্যবহার করবেন। স্কয়ার হোম অ্যাপটি আগে যদি কোনো সময় মোবাইলে ব্যবহার করে থাকেন, তাহলে এই ভিডিওটি স্কিপ করে আমাদের চ্যানেলের অন্য ভিডিও দেখুন, আশা করি উপকৃত হবেন। আর স্কয়ার হোম অ্যাপটি যদি এখনও আপনি ব্যবহার না করে থাকেন, তাহলে ভিডিওটি স্টেপ বাই স্টেপ টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন এবং শিখে নিন কীভাবে স্কয়ার হোম অ্যাপটি ব্যবহার করে মোবাইলে নতুনত্ব নিয়ে আসতে হয়। মোবাইল ব্যবহার করতে আপনার আর বোরিং ফিল হবে না। আপনার বন্ধুরাও যখন দেখবে নতুন স্টাইলে মোবাইল ব্যবহার করছেন, তখন তারাও অবাক হয়ে যাবে। ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন, কষ্ট করে প্রথমে লাইক করে দিবেন। আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অ্যাপ রিভিউ করতে উৎসাহ পাবো, খুঁজে নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো। মোবাইল থেকে প্রথমে মাই ফাইলস অ্যাপটি খুঁজে বাহির করে মাই ফাইলস অ্যাপটি ওপেন করবেন, দেন স্টোরেজে ক্লিক করবেন, ফোন মেমোরিতে ক্লিক করবেন। কারণ অ্যাপটি মোবাইলে কাস্টমাইজ করার আগে ফোল্ডার তৈরি করে নিতে হবে। দেন থ্রি ডটে চাপ দিবেন, নিউ ফোল্ডার অপশন চলে আসবে। আপনি নিউ ফোল্ডারে চাপ দিয়ে নিউ ফোল্ডার ডিলিট করে আপনার নাম দিয়ে ফোল্ডার তৈরি করবেন। আমি আমার নামটি টাইপ করে 2 দিয়ে দিব, কারণ আমার নামে অলরেডি আগে একটি ফোল্ডার ক্রিয়েট করা আছে। এই যে দেখুন, ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন যে ফোল্ডারে আপনার ফটো আছে, সেই ফোল্ডারটি ওপেন করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ফটো সিলেক্ট করবেন। কয়েকটি ফটো সিলেক্ট করে মুভে ক্লিক করবেন। নতুন যে ফোল্ডারটি তৈরি করেছেন, সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। ফোল্ডারের উপরে চাপ দিয়ে মুভ হেয়ারে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে সব ফটো এখানে চলে আসবে। যে ফটোগুলো সেট করে দিয়েছেন, সেই ফটোগুলো চলে আসবে। আমি আগেই বলেছি, নাসিম আমার নামে আরেকটি ফোল্ডার তৈরি করা আছে, ফেভারিট সব ফটো আগে নিয়ে রেখেছিলাম। কারণ অ্যাপটি আমি অনেক সময় ব্যবহার করি, তাই আমার ফেভারিট ফটোগুলো অ্যাড করা আছে। আপনি অবশ্যই আপনার নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে ফেভারিট ফটো সব মুভ করে সেই ফোল্ডারে জমা করে রাখবেন। কি কাজ হবে এখন বুঝতে পারবেন। তার আগে চলুন অ্যাপটি ইনস্টল কিভাবে করতে হয় দেখে নেই। প্লে স্টোর অ্যাপটি ওপেন করে সার্চ বক্সে স্কয়ার হোম লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইনস্টল করবেন। আমার মোবাইলে ইনস্টল ছিল, আপনাকে শুরু থেকে দেখাবো তাই আনইনস্টল করে দিয়েছিলাম, এখন আবার ইনস্টল করে নিয়েছি। ওপেন বাটনে ক্লিক করবেন, দেন স্টার্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে ডানে ক্লিক করবেন। অ্যাপের হোম পেজে নিয়ে আসা হবে। আঙ্গুল দিয়ে এইভাবে সোয়াইপ করবেন, দেন ব্যাক বাটনে একবার ক্লিক করবেন। যদি কোনো অপশন আসে, তাহলে যে কোনো অ্যাপের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন, টিক হয়ে যাবে। উপরে ফটো স্লাইড অপশন থাকবে, ফটো স্লাইডে ক্লিক করবেন। এই যে দেখুন, এখন ফোল্ডারটির প্রয়োজন হবে। থ্রি ডটে ক্লিক করে যে ফোল্ডারে আপনার ফেভারিট সব ফটো নিয়ে রেখেছিলেন, সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন, ফোল্ডারটির উপরে ক্লিক করবেন। আবার দেখিয়ে দিচ্ছি, 3 লাইনে চাপ দিয়ে আপনার মোবাইলের নামের উপরে চাপ দিবেন, দেন ফোল্ডারটি সিলেক্ট করবেন। ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে অ্যালাওয়ে চাপ দিবেন। এখন এরকম অপশন এসেছে, আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলাম, ঠিক হয়ে গেছে। যে ফটোগুলো আমি অ্যাড করে রেখেছিলাম, সেই ফটোগুলো মোবাইলের হোম স্ক্রিনে এইভাবে সব সময় স্ক্রল হবে, পরিবর্তন হবে। সবাই দেখে স্বাভাবিকভাবে অবাক হয়ে যাবে। আপনি যে ফটোগুলো সেট করে রাখবেন, ফোল্ডারে যে ফটোগুলো রাখবেন, সেই ফটোগুলো এইভাবে মোবাইলের হোম স্ক্রিনে সবসময় পরিবর্তন হবে। আপনার নিজের কাছেও ভালো লাগবে, আর যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে। মোবাইলের হোম স্ক্রিনে অ্যাপ অ্যাড করতে পারবেন। এই জন্য নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। যে অ্যাপটি মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করতে চান, সেই অ্যাপটির নামের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে অ্যাপটি অ্যাড হয়ে যাবে। আপনার সব প্রয়োজনীয় অ্যাপ এইভাবে অ্যাড করে রাখবেন। ক্রোম ব্রাউজার 2 বার অ্যাড হয়ে গেছে, তাই একটি রিমুভ করব। এই জন্য আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ডিলেটের আইকনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে হোম স্ক্রিন থেকে ডিলেট হয়ে যাবে। আবার দেখুন, প্লাস আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশানে চাপ দিয়ে ফেভারিট অ্যাপটি সিলেক্ট করে দিলেই অ্যাড হয়ে যাবে। আপনার যত খুশি অ্যাপ এইভাবে মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করে রাখতে পারবেন। মোবাইলের হোম স্ক্রিনের উপর থেকে নিচ দিকে সোয়াইপ করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ডাউনলোডেড অ্যাপসে ক্লিক করে অ্যাপটির নামের উপরে ক্লিক করে সেটিংসটি অন করে দিবেন। মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন।
এখন হোম স্ক্রিনের উপর থেকে নিচ দিকে সোয়াইপ করে খুব সহজে মোবাইলের নোটিফিকেশন প্যানেল কন্ট্রোল করতে পারবেন। মোবাইলের হোম স্ক্রিন থেকে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে স্বাভাবিকভাবে আপনার মোবাইলের সব অ্যাপ শো হবে। এই যে দেখুন, আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে সব অ্যাপ শো হবে। আপনি হোম অপশনসে ক্লিক করবেন। অ্যাপের হোম অপশনসে চলে আসার পর সেট ডিফল্ট হোমে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। দেন স্কয়ার হোম অ্যাপটি সিলেক্ট করে দিবেন। অ্যাপটি মোবাইলের ডিফল্ট লঞ্চার হিসেবে সেট হয়ে যাবে। কোনো সময় যদি মনে হয় অ্যাপটি আপনি চেঞ্জ করে মোবাইলের ডিফল্ট লঞ্চার ব্যবহার করবেন, তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দেন সার্চের আইকনে ক্লিক করে সেটিংস লিখবেন, অথবা এখান থেকে সেটিংস খুঁজে বাহির করবেন। আপনি সহজে খুঁজে পাওয়ার জন্য সার্চের আইকনে ক্লিক করে সেটিংস লিখে সেটিংসে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনার কোনো সময় প্রয়োজন হলে মোবাইলের ডিফল্ট লঞ্চার ব্যবহার করতে পারেন। সেটিংসের সার্চ বক্সে ডিফল্ট টাইপ করলে ডিফল্ট অ্যাপস চলে আসবে। ডিফল্ট অ্যাপসে ক্লিক করবেন। দেন হোম অ্যাপে ক্লিক করবেন। এখানে ডিফল্ট স্কয়ার হোম আছে, আপনি লঞ্চার সিলেক্ট করে দিবেন। ফোনের ডিফল্ট লঞ্চার তাহলে সেট হয়ে যাবে। আবার যদি প্রয়োজন হয় স্কয়ার হোম অ্যাপটি ব্যবহার করার, তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডিফল্ট টাইপ করবেন। খুব সহজ, ডিফল্ট অ্যাপসে ক্লিক করে হোম অ্যাপে ক্লিক করবেন। দেন স্কয়ার হোম সিলেক্ট করে দিবেন। মোবাইলে যেহেতু স্কয়ার হোম কাস্টমাইজ করা আছে, স্কয়ার হোম অ্যাপটি শো হবে, মানে স্কয়ার হোম অ্যাপটি মোবাইলে অ্যাপ্লাই হয়ে যাবে। নতুন স্টাইল মোবাইলে অ্যাড হবে। বন্ধুদের সামনে যখন মোবাইল ব্যবহার করবেন তখন কিন্তু এই স্টাইলটি ব্যবহার করতে পারেন। আর আপনার কাছেও যদি ডিফল্ট লঞ্চার ব্যবহার করতে বোরিং ফিল হয়, তাহলে এই স্টাইলটি ব্যবহার করবেন। আর দেখেই তো দিলাম কিভাবে চেঞ্জ করে মোবাইলের ডিফল্ট লঞ্চার ব্যবহার করবেন। আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক অন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন।